কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য যে কোরআন। অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতির আলোচনা হয়। রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এর থেকে বাড়াই কিছু বলি নাকি? না। কোরআন যেটুকুন করেছে, রাসূলুল্লাহ যেটুকুন করেছে, একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি? সুন্নত, নফল। ওইটা করা কি? জোরে কোন। এটা করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? 6666। এটা ঠিক না, কিছু কম আছে। 6000 কয়েক শত, ভালো করে গুনে দেখা দরকার। তো এই যে আয়াতে কারিমা যেগুলি রয়েছে, এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ। ভালো করে শুনুন, 500 আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়। এটা করো, ওটা করো না, এটা হালাল, ওটা হারাম। এ হলো 500। তো এই যদি 500 হয়, তাহলে বাকি 6000 কি? বাকি 6000 ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো 500 আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন, কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন। কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে, তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায়, অমুসলিম, তখন বিচারটা কিভাবে করবে? কোরআনে কারীম বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে, কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে, তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে, তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো হেলাদোলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে, সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও। সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে, তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি, ভাই ব্রাদার, মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয়, যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোনো রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক, বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন, কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ, যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হইল? হাত কাটা, গলা কাটা, এটা কখন? সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে,
তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না, মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়, আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? জোরে কোন রাসূলুল্লাহ কি? রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরেকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরেরা আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলেন। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোরেরা। যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের, জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে, ওই সব। তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়া খাইয়া জিহ্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরমভাবে। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহর। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে, না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে, এর আগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে,
কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করো। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও, টেলিভিশনে, পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয়, জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এ সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন। যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না, কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোনো জিনিস দিবে, পরিমাপে কম দিবে না। ওজন করে যখন দিবে, ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, ইয়াতীম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো, সেটা ভিন্ন কথা, কিন্তু ইয়াতীমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। ইয়াতীমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী,
আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারীর দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক। তাদের কাছে মজা লাগে, কবিতা পাঠের আসর, গানের আসর, পুঁথি পাঠের আসর, নাচ, নাটক, গল্প ইত্যাদি তাদের কাছে মজা লেগেছে। আমার কোরআনকে তারা ছেড়ে আপনার কোরআনকে তারা উপহাস করেছে। এই উপহাস করার কারণেই মুসলমানদের এই চরম অবনতি। আল্লামা ইকবাল বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम मुखार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন, আর আজকে কোরআনকে, অমক কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরমভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে, আর যদি মুমিন না হও তাহলে বারমার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের চোটে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই, সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলের সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে, মার খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই।
আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাজী, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাব। কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহর দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে, 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে, 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে, ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনারা পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন,
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। দেখেছেন তাকায়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু, কিশোর, যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খোবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। মুসলমান যদি মুসলমানের মতো হয় 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানায়েছে শত্রু, শত্রুকে বানায়েছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ।
বলেন কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? দুইটা। একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব। আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মায়ের সাথে কথা কয় না, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে।
নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না মা। ওই মুমূর্ষ বাচ্চার সেনানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চান্দি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণা জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে না, কেউ জিজ্ঞাবে না। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কিয়ামতে সুপারিশ করবে। অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন, কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ বলে। কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করে আল্লাহর খলিল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করবো তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হন, আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোনো উপকারে আসব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন, সে আপনারা নাজাত দেবে, তারে পায়ে চুমা খাবেন? এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বাদ দেন।
টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর। আছে না? খালি মানুষে টাকা দেয়, জামায় অনেক পকেট, খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে, বাইরে বোঝার উপায় নাই। কিন্তু অনেক পীর আছে এমন, ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসেও, মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আজ মিশিয়াল প্রচন্ড হাবিজাবি জিকির শিখায়, লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ। কোথায় পাইছো ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ কিসের জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত। এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা ধরো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমলে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। এমন কিছু ছিল না যায়ের ঘষা দিয়ে অথবা জাদুর ছোঁয়া দিয়ে মৃত্যুপ্রায় জাতিকে প্রাণ দিয়ে দিলেন, অন্ধ জাতিকে চক্ষুষ্মান করে দিলেন, জড় পদার্থগুলিকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন। কি করে এটা হলো? কবি হালি বলেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর, কিমিয়া, এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে লোহাগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। পরশ পাথরের খাসিয়ত হচ্ছে, পরশ পাথর যদি লোহায় লাগে, লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে। হযরত ওমর এলেন নবীকে হত্যা করার জন্য। সেই হযরতে ওমর এই ওহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন, নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না, যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে, চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল? এই ওহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল, এ কোরআন কাজ করেছিল। বন্ধুগণ, আজ পৃথিবীর মানুষেরা কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে। সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল? মানুষকে কি দিতে পারলো? আপনারা আমাকে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা, কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল? অধিকাংশ ক্ষেত্রে
জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস, দিয়েছে হাইজ্যাক, দিয়েছে লুটেরা, দিয়েছে ডাকাত, দিয়েছে জেনাকার, দিয়েছে মদখোর। সব যে তাই হয়েছে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল 2খানা। তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান? মাত্র 2খানা কিতাব। এই 2খানা কিতাবের সিলেবাসের 2খানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন। তার একখানা ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একখানা ছিল কি? হাদিস, রাসূলের সুন্নাহ। সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথা থেকে কোথায় চলে গেল। যারা ছিল চোর ডাকাত, তারা সম্পদের পাহারাদার হলো। যারা ছিল নারীর সতীত্বের জম, তারা নারীর সতীত্বের পাহারাদার হলো। যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা জনগণের রক্ত এবং সম্পদ, ইজ্জতের নিরাপত্তার মুহাফেজ হয়ে গেল। এই যে বিরাট পরিবর্তন আসলো, এই পরিবর্তন আনয়নের পেছনে সবচাইতে বড় ভূমিকা ছিল কোরআনের। সবচাইতে বড় ভূমিকা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা এমন একখানা কিতাব যা দিয়ে আমি আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে, পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য কোরআন দিলাম।